মোটোরোলা বলছে এটা নাকি বেস্ট স্মার্টফোন আন্ডার 10,000 রুপি। এটা আমি বলছি না, মোটোরোলা বলছে। ফোন লঞ্চ হওয়ার সময় ওরকম অনেকেই অনেক কথা বলে, বলতে কি আছে। দেখুন কথাটা কিন্তু একদিক দিয়ে ঠিক। আমরা যখনই শুনি কম দামি স্মার্টফোন, বাজেট সেন্ট্রিক স্মার্টফোন, তখন আমরা দেখি সেই স্মার্টফোনে বেশ কিছু কম্প্রোমাইজ করা হয়। হয় সেই ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে না, অথবা ডেফিনেটলি এটা তো হয়ই যে সেই ফোনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকে না। ক্যামেরাতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বাজেট সেগমেন্টে 10,000 রুপির নিচে না, এটা কিন্তু দেখা যায় না। এবং সেটাও যদি থাকে কোনোভাবে ভুল করে কেউ দিয়ে দেয়, তাহলে 4K ভিডিও রেকর্ডিং ওটার আশা তো ছেড়েই দিন। আর সব থেকে বড় কথা যেটা আমার খুব খারাপ লাগে, যে আমরা 10,000 টাকা দিচ্ছি, সেই টাকাটা তো খুব কম নয়। সেই টাকাতে আমরা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবো না একটা ফোনে। কিন্তু মোটোরোলা বলছে তারা নাকি এরকম সবকিছু দিয়েছে। এটা কি সত্যি হতে পারে? চলুন আজকের ভিডিওতে সেটাই দেখবো। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, লাইক করতেই হবে। তাহলে আজকের ভিডিওতে সেটাই দেখা যাক। টেক আর্ক তারা কিন্তু সার্টিফিকেশন দিয়েছে এটা এই সেগমেন্টের ফাস্টেস্ট 5G ফোন। 12খানা 5G ব্যান্ড আছে, VoNR সাপোর্ট আছে, আর এটা আসলে সব রকম 5G ব্যান্ডকে সাপোর্ট করে, SA NSA সবগুলোকে। 4x4 মিমো টেকনোলজিও রয়েছে, মানে ট্রু 5G যেটাকে বলে এই ফোনে, সেটাই আছে আর কি। শুরুতেই বলে রাখি ফোনটার দাম কিন্তু 9,999 রুপি। এছাড়া অনেক অফার আছে, সেগুলো লাস্টে বলছি। এই ফোনটাতে কিন্তু 120 হার্টজের HD না ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে। 6.7 ইঞ্চি এই ডিসপ্লেটাতে 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, দেখতে কোথাও কোনো রকম সমস্যা হচ্ছে না। ভিশন বুস্টার টেকনোলজি আছে বলে এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তার সাথে সাথে যেটার কথা শুরুতেই বললাম, যেখানে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে একটা আন্ডার 10,000 রুপির ফোনে। এবার ক্যামেরার ক্ষেত্রে আপনাদের বললাম যে এই দামে সবাই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেবে না বলে চেষ্টা করে, আর মোটোরোলা সেখানে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েছে। মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, সেটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এমনি ছবি আমরা যা তুলেছি আউটডোরে, ছবি বেশ ভালো এসেছে। ঠিক, এটা তো খুবই ভালো ছবি এসেছে। রাত্রিবেলাও ছবি কিন্তু খুব খারাপ নয়। একটা পোর্ট্রেট ছবি তুলে দেখি কেমন আসে। ওকে, পোর্ট্রেট ছবির ক্ষেত্রে দেখা যাচ্ছে কালার কিন্তু ভালোই এসছে, একটু স্যাচুরেটেড, কিন্তু এজ ডিটেকশন, ডিটেলস এগুলো এই দামের পক্ষে কিন্তু যথেষ্ট ঠিকঠাক। আর হ্যাঁ, যেটা বলছিলাম শুরুতেই, ভিডিওর ক্ষেত্রে কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করা যায়, যেটা এই দামে আমার মনে হয় না আর কোনো কোম্পানির কোনো ফোন দিচ্ছে। এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা এই সেগমেন্টের সর্বোচ্চ। আর কেউ কিন্তু এত মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে না। সেলফি ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলে দেখেছি, এমনি ছবি ন্যাচারালি আসছে এবং যথেষ্ট ভালোই আসছে। এই দামের পক্ষে এরকম ছবি ভালোই বলতে হবে। ব্যাক ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও তোলা গেলেও এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে 1080p 30 fps এ ভিডিও তোলা যায়। আর এই ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে মোটো G35 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফোনের ডিজাইনটা শুধু একবার দেখুন। মোটোরোলার ফোন মানেই সেখানে প্যান্টন কালার, এই গল্পটা চলে আসবে। মোটোরোলা এই ফোনটা 3টে কালার এনেছে। প্যান্টন ভেরিফাইড কালার, ভেগান লেদারে 2টো কালার এসছে, একটা গুয়াভা রেড আর একটা লিফ গ্রিন। এটা সেই লিফ গ্রিন কালারটা। এছাড়া যারা ভেগান লেদার পছন্দ করেন না, তাদের জন্য মোটোরোলা সেই PMMA ফিনিশ সেটা রয়েছে, ব্ল্যাক কালার, মিডনাইট ব্ল্যাক কালারে। তবে যাই বলুন, ফোনটা হাতে নিলে আপনারও মনে হবে কিন্তু প্রিমিয়াম ফোন, একদম পাতলা ফোন। 7.9 মিলিমিটার মাত্র থিকনেস এবং ওজনও 185 গ্রাম মাত্র। কিন্তু এখানে প্রসেসর কি আছে? প্রসেসরও কিন্তু এই সেগমেন্টের সব থেকে পাওয়ারফুল প্রসেসর, ইউনি SoC T760 প্রসেসর। AnTuTu বেঞ্চমার্ক স্কোর 4.5 লাখের উপরে, প্রায় 5 লাখের কাছাকাছি। এই প্রসেসরটা এমনিতে গরম তো হয় না, এবং গেম খেলতে গেলে আমরা যেসব টুকটাক গেম রেগুলার খেলি, সেই গেমগুলো কিন্তু খুব ভালোভাবেই চলেছে। ফোন যথেষ্ট পাতলা, তা সত্ত্বেও ফোনে ব্যাটারির ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করা হয়নি। 5000 mAh ব্যাটারি আছে, আর তার সাথে সাথে একটা 20 ওয়াটের ফাস্ট চার্জার আছে, বক্সের মধ্যেই আছে, কোনো চিন্তা করবেন না। এখানে কিন্তু 4টে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে, 4GB LPDDR4X RAM আর 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ। এছাড়া ওই ভার্চুয়াল র্যাম টাইম এসব তো আছেই। দেখুন অন্যান্য যেসব ব্যাপার, মানে ডুয়েল স্টিরিও স্পিকার, তার সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট চাই, এই দামেই চাই, আছে। IP52 রেটিং আছে, মানে স্প্ল্যাশ প্রুফ তো অবশ্যই। তার সাথে সাথে স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজিও রয়েছে। দেখুন এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স Android 14 আসে। মোটোরোলা বলেছে তারা Android 15 দেবে, একদম গ্যারান্টি। তার সাথে সাথে তারা আরো 2 বছরের সিকিউরিটি আপডেটও দেবে। আর এখানে মোটোরোলার মাই UX আছে, যার মধ্যে ফ্যামিলি স্পেস 2.0, অর্থাৎ বাচ্চাদের হাতে নিশ্চিন্তে ফোন দেওয়া যাবে, এই গ্যারান্টি আছে। মোটো সিকিউর 2.0 রয়েছে, মানে সেন্ট্রালাইজড একটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট সেটা। আর মোটোরোলার নিজস্ব থিঙ্ক শিল্ডের প্রোটেকশন সেটা তো আছে। মোটোরোলায় এখানে কিন্তু বেশ কিছু AI ফিচার দিয়ে দিয়েছে, যেগুলো আজকালকার দিনে দরকার, আমরা যেগুলো খেলতে একটু ভালোবাসি। যেমন ম্যাজিক ইরেজার। আপনি একটা ছবি তুলেছেন, তার মধ্যে কোনো অবাঞ্ছিত জিনিস আছে, সেটা ইরেজ করে দিন। ফটো আনব্লার, অর্থাৎ আপনি যে ছবিটা তুলেছেন সেটা হয়তো একটু শেক হয়ে গেছে, ভালো লাগছে না, সেটাকে আপনি ফটো আনব্লার দিয়ে একদম ঝকঝকে করে নিতে পারবেন। ম্যাজিক এডিটর রয়েছে এখানে, যেখানে আপনি AI এর মাধ্যমে আপনার ফটোকে রি-ইমেজিং করতে পারবেন। যে কোনো ছবির উপর ট্যাপ করে রাখুন বা সার্কেল করুন, তারপর হোল্ড করে বা ড্র্যাগ করে সেটার পজিশন চেঞ্জ করা যাবে, সেটা সাইজ ছোট বড় করা যাবে, মানে AI নিয়ে খেলা করা যাবে। এবার সব মিলিয়ে আপনারাই বলুন মোটো G35 এই ফোনটা আপনাদের কেমন লাগলো? আন্ডার 10,000 রুপির বেস্ট ফোন, এটাকে কি বলা যায়? সত্যি বলতে কি এই ফোনটাতে আমি দেখলাম যে কোনো জায়গা
জায়গাতেই সেভাবে কম্প্রোমাইজ করা হয়নি কিন্তু। সেই ডিসপ্লের ক্ষেত্রে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হোক, গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হোক, ডিজাইনের ক্ষেত্রে এত সুন্দর একটা ডিজাইন দেওয়া হোক, বা একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হোক, ইভেন 4K ভিডিও রেকর্ডিং, সেটাও কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার। আর মোটোরোলার সফটওয়্যার সেটা তো আমরা জানি বরাবরই ভালো। এছাড়া যে ছোট ছোট ডিটেলস গুলো, ওই ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস বা স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজি, এই সব জিনিসগুলো মিলে মোটোরোলার এই ফোনটা একটা 5G ফোন হিসাবে, 12টা 5G ব্যান্ড যুক্ত একটা ট্রু 5G ফোন হিসাবে আমার কিন্তু মন গেড়েছে। মনে হয় যে হ্যাঁ, এই দামে এই ফোনটাই সাজেস্ট করা যায়। শুরুতেই যেরকম বললাম যে এই ফোনটার দাম 9,999 রুপি, 4GB 128GB ভেরিয়েন্টের, কিন্তু এর সাথে সাথে বিভিন্ন অফারও রয়েছে। অপারেটরের অফার রয়েছে, জিওর অফার। রিলায়েন্স জিওর তরফ থেকে টোটাল বেনিফিট পাওয়া যাবে 5,000 টাকার, 2,000 টাকার ক্যাশব্যাক, 3,000 টাকার ভাউচার। ফোনটা তাহলে আলটিমেটলি দামটা কত দাঁড়ালো আমি আর হিসাব করবো না, আপনারা হিসাব করে লিখুন কমেন্টে। যাই হোক, এই ফোনটার ব্যাপারে আরো জানতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। তবে আমাদের চ্যানেলটাকে আপনার মন কেড়েছে, এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।